মাটি খুঁড়তে সেবাশ্রয়ের লোগো লাগানো বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডায়মন্ড হারবারে। ওই ওষুধগুলোর মূল্য প্রায় কোটি টাকা বলেই অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের নাম। কেন ওষুধগুলি মাটিতে পুঁতে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপিও। অভিযোগের তীর মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আহমেদের দিকে। যদিও এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ। জানা গিয়েছে বুধবার সরিষায় জেসিবি দিয়ে মাটি খুঁড়ে এই ওষুধগুলি উদ্ধার করা হয়। ওষুধগুলিতে সেবাশ্রয়ের লোগো লাগানো ছিল। সেই ওষুধগুলির দাম কোটি টাকার বেশি মনে করা হয় দাবি করা হচ্ছে। ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে সেগুলি মাটিতে পুঁতে রাখা হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার তদন্তও শুরু হয়েছে। বিজেপির দাবি সেবাশ্রয় শিবিরের নামে এভাবেই প্রচুর ওষুধ চুরি হয়েছিল। এই ওষুধগুলির মেয়াদ রয়েছে। দুর্নীতি ঢাকতে সেগুলি মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রেই চালু হয়েছিল সেবাশ্রয় শিবির। এই শিবিরে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পেতেন সাধারণ মানুষ। এই শিবিরে মেডিকেল পরীক্ষাও করানো যেত। বিনামূল্যে দেওয়া হতো ওষুধও। পরে ডায়মন্ড হারবারের পাশাপাশি অন্য এলাকাতেও শুরু হয় সেবাশ্রয় শিবির। নিজের ডায়মন্ড হারবার মডেল নিয়ে গর্বিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করলো। কোন পরিস্থিতিতে ওষুধগুলি মাটিতে পুঁতে রাখা হয়েছিল খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।